আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে ৭ জানুয়ারি রাতে পূর্ব তেস্তুরি বাজারের একটি গলিতে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে এবং এই হত্যার ঘটনার পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়। এবং আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ঠিক পরদিনই তেজগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং এই ঘটনায় মূল যে শুটার জিনাত তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানিকগঞ্জ থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং এই হত্যার পরিকল্পনাকারী হিসেবে একজনের নাম উঠে আসছে, যার নাম বিল্লাল বলা হচ্ছে। সেই বিল্লালকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সহযোগী হিসেবে আরও একজন, অর্থাৎ মোট ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তবে এখনও পর্যন্ত গোয়েন্দা পুলিশের মুখপাত্র বা গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তারা এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাননি। তবে আমরা বেশ কয়েকটি সূত্র থেকে পুরোপুরি নিশ্চিত হয়েছি যে এই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল গভীর রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান থেকে মূল যেই শুটার হত্যাকাণ্ডের সময় আপনারা জানেন যে 2 জন শুটারের ছবি আমরা পেয়েছি, যারা এই হত্যাকাণ্ডের সময় সরাসরি এই কিলিং মিশনে অংশ নিয়েছিল। সেই কিলিং মিশনে অংশ নেওয়াদের মধ্যে একজন শুটার, যার নাম জিনাত, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজনকে এখনও খোঁজা হচ্ছে, তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং মূলত এই আজিজুর রহমান মুসাব্বির তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং 2024 সালের 5 আগস্ট যখন সরকার পতন হয়, সেই সরকার পতনের পর তারপর পুনরায় তারা আসলে জেল থেকে মুক্তি পান এবং জেল থেকে মুক্তি পেয়ে এলাকায় বসবাস শুরু করেন এবং তারপর থেকে নানা সময়ে নানা ধরনের আধিপত্য বিস্তার, কারওয়ান বাজার কেন্দ্রিক নানা ধরনের সমস্যা, এই সব কিছু সমস্যার কারণে কেউ তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছিল এবং ঠিক কী কারণে আসলে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে তার হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে হয়তোবা আনুষ্ঠানিকভাবে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে এবং সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে। মুসাব্বিরের যে পরিবারের সদস্যদের বরাত দিয়ে যেটি আমরা জানতে পেরেছি যে তার অনেক শত্রু ছিল, এই মর্মে তিনি বিভিন্ন সময় বলেছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তিনি এই ধরনের কথা তার পরিবারকে জানিয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে কখনো থানায় কোনো ধরনের কোনো কমপ্লেন বা কোনো কিছু করেননি। এবং এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অনেকগুলো অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযানের পরে আজকে সফল হয়েছে এবং আজকে এই মুসাব্বির হত্যায় 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ।